আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো বাংলাদেশে আজকে একটা ভূমিকম্প হয়েছে, যেটার রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7। আজকে আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে বিশ্বের সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের মাত্রা এবং বাংলাদেশের আজকের যে ভূমিকম্পের মাত্রা পার্থক্য বের করা শিখবো এবং সেটা কত শক্তিশালী ছিল সেটা বের করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, পৃথিবীর সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ায়, যেটা সাল দেওয়া ছিল 2004, আর সেটার মাত্রা ছিল 9.1। এখানে আমরা 9.1-কে 9 ধরলাম, যেখানে ইন্দোনেশিয়াতে 2,83,000 জন মানুষ মারা গিয়েছিল আর ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক। ঠিক একই রকম 2025 সালের 21শে নভেম্বর বাংলাদেশের নরসিংদীতে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7, যেটাকে আমরা 6 ধরলাম। রিক্টার স্কেল কি? যেখানে ভূমিকম্পের মাত্রা কি করা হয়, গণনা করা হয়, ঠিক আছে, বা পরিমাপ করা হয়। এখানে কোশ্চেনটা বলছে যুগের সাহায্যে বা দুইয়ের পরিপূরকের সাহায্যে বাংলাদেশের চেয়ে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের মাত্রা কত গুণ ছিল তার নির্ণয়পূর্বক মতামত দাও। এখন আমি এই অঙ্কটা দুইয়ের পরিপূরকের সাহায্যে সমাধান করব এবং সেটা কত শক্তিশালী ছিল তা সেটা বের করব। এখানে দেখো, 2004 সালে ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল 9.1, যেটাকে আমরা 9 ধরে নিলাম। ঠিক একই রকম আজকে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল 5.7, যেটাকে আমরা পূর্ণ সংখ্যায় 6 ধরে নিলাম। তোমাদের মনে আছে কিনা যে পরিপূরক যদি নির্ণয় করতে বলে তাহলে 8 বিট বাইনারি মান বের করতে হয়। তাহলে এটাকে 9 কে আমরা ডেসিমেলে নিয়ে নিলাম আর 6 কেও ডেসিমেলে নিয়ে নিলাম। তাহলে 9, 10 এর 8 বিট বাইনারি মান। তোমরা আগে ক্যালকুলেটরে হ্যাক্স কিংবা ক্যালকুলেটর কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো। যদি ক্যালকুলেটর বের করতে না পারো তাহলে এই ফর্মুলা ইউজ করে তুমি বের করতে পারো। তাহলে 9 এর বাইনারি মান যদি বের করি তাহলে কোন কোন সংখ্যা লাগে আমার 9 হইতে গেলে? 8 লাগে। যে সংখ্যা লাগবে তার নিচে 1 দেব, এটা লাগবে 1 দিব, আর যেগুলো লাগবে না তার নিচে কি দিব? 0 দিব। তাহলে দেখো ইজিলি 8টা মান বের হয়ে গেল। তাহলে এখানে বসাই 0 0 0 0 1 0 0 1। ঠিক একইভাবে 6 এর 8 বিট বাইনারি মান বের করব। তাহলে 6 হইতে গেলে কি কি লাগবে? 4 আর 2 লাগবে। যেগুলো লাগবে তার নিচে 1 দিব, তাহলে 4 লাগবে, 1 লাগবে, আর যেগুলো লাগবে না তার নিচে 0। তাহলে এখানে কত হয়? 0 0 0 0 0 1 1 0। এখন পরিপূরকের মাধ্যমে সমাধান করতে গেলে তোমরা আগেই জানো যে ছোট সংখ্যাকে আমরা কি করতে হবে? মাইনাস মান বের করতে হবে। কিভাবে বুঝবো এটা প্লাস আছে মানে বা মাইনাস আছে? যখন 8 নম্বর বিট পিছন থেকে গুণে 8 নম্বর বিট যখন শূন্য হবে তখন এটাকে কি করবে? প্লাস ধরা হবে। ঠিক একই রকম এখানে যখন 8 নম্বর বিট শূন্য হবে তখন এটাকে কি করবে? প্লাস ধরা হবে। যেহেতু পার্থক্য বের করতে বলছে তাহলে অবশ্যই একটা কি লাগবে? মাইনাস মান লাগবে। মাইনাস মানটা বের করার জন্য আমরা পরিপূরক করব। পরিপূরকটা কিভাবে করব? যেখানে শূন্য থাকবে সেখানে কি করব? 1 দিব, যেখানে 1 থাকবে সেখানে কি? 0 0 1 1 1 1 1। এটাকে বলা হয় তোমার একের পরিপূরক। এখানে কিন্তু তোমার সাইড নোট দিতে হবে। ঠিক একই রকম এখানে কি করব? 1 যোগ করব, শুধুমাত্র এই বিটের সাথে 1 যোগ করব, এটার সাথে কিন্তু যোগ করব না। তাহলে 1 1 যোগ করলে কত? 0, হাতে 1 থাকে, তাহলে 1 0 1 1 1 1 1। তাহলে দেখো এটা হলো কি তোমার 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। যখন আমার 8 নম্বর বিট 1 আসবে তখন এটা বুঝে নিতে হবে এটা কার মান? মাইনাস 6 এর মান। এখন তোমরা এই 9 এর এই 8 বিট মানের মান এখানে বসাবা আর 6 এর মাইনাসে যে মানটা আছে সেটা বসাবা। বসানোর পর এই মানগুলো আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করি, আমরা বাইনারি যোগ করব। তাহলে 0 আর 1 যোগ করলে কত? 1 1 0 0, হাতে চলে আসলো এখানে কত? 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 0, আর অতিরিক্ত একটা 1। এখন আমরা কি করব? এভাবে এই সংখ্যাগুলো আইডেন্টিফাই করে দিব। এটাকে বলা হয় তোমার কি? চিহ্ন বিট। আর এটাকে বলা হয় তোমার ক্যারি বিট। কেন চিহ্ন বিট? এই যে 8 নম্বর বিট কি? 0, এই জন্য এখানে প্লাস, প্লাস দিয়ে বোঝায় কি? 0। ঠিক এরকম এখানে কত? 1, এই 1 দিয়ে বোঝায় কি? মাইনাস। এর জন্য এটাকে চিহ্ন বিট বলা হয় আর এটাকে কি বলা হয়? ক্যারি বিট বলা হয়। আর এইখানে মানটাকে আমরা কি করব? মাইনাস করব। তাহলে 9 থেকে যদি 6 চলে যায় তাহলে কত থাকে অ্যান্সার? 10। এই 10 এর আগে প্লাস, এর জন্য এই 0 দিয়ে প্লাস বোঝানো হয়েছে। এখন তুমি কিভাবে বুঝবে তোমার অঙ্ক হয়েছে কিনা? দেখো 3 এর মানটা যদি আমরা এখানে বের করি তাহলে কোন কোন সংখ্যা লাগবে? 2 আর 1 লাগবে। তাহলে 2 আর 1 এর নিচে যদি 1 দেই আর বাকিগুলো যদি 0 দেই তাহলে দেখো অ্যান্সারটা মিলে গেছে। দেখো এই অ্যান্সারটার সাথে এটা অ্যান্সার মিলে গেছে। আর এখানে ক্যারি বিট গণনা করা হয় না, এর জন্য ক্যারি বিট বাদ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে অঙ্কটা তোমার হয়ে গেছে। তাহলে এখন তুমি অ্যান্সারটা কিভাবে লিখবে? অ্যান্সারটা এইভাবে লিখবে যে পার্থক্য ক্যারিবিট বাদ দিয়ে, মানে যেহেতু ক্যারিবিট গণনা করা হয় না তাহলে ক্যারিবিট বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখবে বা বাদ দিয়ে এরকম সংখ্যা লিখে দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা থেকে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের মাত্রা কত গুণ শক্তিশালী ছিল, তাহলে আমি বলবো যে বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা থেকে
ইন্দোনেশিয়ার ভূমিকম্পের মাত্রা 1000 গুণ শক্তিশালী ছিল। কিভাবে? যদি 1 গুণ বেশি হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, যদি 2 গুণ বেশি হয় তাহলে 10 দুইবার গুণ, আর যদি 3 গুণ বেশি হয় তাহলে কি 10 তিনবার গুণ। তাহলে এখানে যেহেতু 3 গুণ, 10 যদি আমার 3 বার গুণ করা হয় তাহলে কত হয়? 1000 হয়। তাহলে তুমি চিন্তা করো, যদি বাংলাদেশে 9 মাত্রা ভূমিকম্প হয় তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত, যদি কোনো সময় ভূমিকম্প হয়ে যায় তার পূর্ববর্তী ব্যবস্থা বা পরবর্তী ব্যবস্থা কি হতে পারে। ধন্যবাদ সবাইকে।